পারলে আমায় ক্ষমা করো সুরজ। আসলে কি বলো তো, তোমাকে বিয়ে করে আমি অনেক অভাব সহ্য করেছি, তবু মনে মনে একটা আশা ছিল হয়তো কোনোদিন তুমি আমাদের অভাব মুক্ত করবে। কিন্তু দেখো ভাগ্যের কি খেলা, অভাব মুক্ত তো দূরে থাকলো, তুমি নিজে আরো অভাব সৃষ্টি করলে। কিন্তু তবুও সবকিছু ভালোই চলছিল, কিন্তু তোমার মায়ের আর সহ্য নিল না। কি করব বলো, তোমাদের জন্য তো আর আমি আমার জীবনটা বলি দিতে পারি না। তাই অনেক ভেবে দেখলাম এখানে বসে তোমার মায়ের সাথে ভিক্ষা করার থেকে মুকলেসের হাত ধরা অনেক ভালো। তাই আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মা, আজ এত বেলা হয়ে গেল, কই আপনার ছেলে তো এখনো বাড়ি ফিরলো না? আমিও তো সেটাই ভাবছি, সেই সকালে না খেয়ে ছেলেটা বেরিয়েছে, এখনো যে কেন এলো না। আমি না হয় সামনে একটু এগিয়ে গিয়ে দেখি আসি। যাবে যখন তখন না হয় একটু খাবার বেঁধে নিয়ে যাও, যদি খোকার ফিরতে আরো দেরি হয় বলা যায় না। ঠিক আছে মা। শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নাসরিন, আরে বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে, যেভাবে তোর জন্য মাঠে খাবার নিয়ে চলে এসেছে। সেটাই তো দেখছি। নাসরিন, তুমি এখানে? বললাম না তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এসো আর খাবারটা খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে ভাবি, তুমি আবার এই অসময়ে হঠাৎ করে খাবার আনতে গেলে কেন? আসলে আজ তোমার ভাইয়ের ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে খুব চিন্তা হচ্ছিল, তাই আর কি চলে এলাম। বেশ ভালোই করেছো, এরকম বউ সোহাগী কপাল কয়জনের বা হয়। আমার সুরজ ভাইয়ের কপাল ভালো যে তোমার মতো এত সুন্দর আর গুণবতী বউ পেয়েছে। আসলে এই কটা দিন একটু আমাদের কাছ থেকে বাড়ি ফিরতে দেরি হবে, আবহাওয়া খুব একটা ভালো না তো, তাই জমিদারের হুকুম যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা সেরে ফেলি। ও তাই, তাহলে যে কটা দিন তোমাদের কাজের চাপ থাকবে সেই কটা দিন না হয় আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, কি বলো ভাই? তাহলে তো খুব ভালো হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, তুমি এখন বাড়ি ফিরে যাও, না হলে আবার মা একা একা তোমার পথ চেয়ে বসে থাকবেন। ঠিক আছে। সাবধানে যেও। আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলে নাকি? অবশ্যই অবাক হওয়ারই কথা। আপনি এভাবে বলছেন কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? আজ 9 মাস হয়ে গেল, বাড়ি ভাড়া দেওয়ার কোনো নামই নেই। বলি এবার ভাড়াটা দিয়ে বাড়িটা ছেড়ে আমাকে উদ্ধার করেন। অনেক দিন তো হলো, আর কটা দিন অপেক্ষা করেন, আমার ছেলে আপনার সমস্ত টাকা শোধ করে দেবে। দেখুন, আপনাদের এই কথা অনেক শুনেছি, আর শুনতে চাই না। হয় টাকা ফেলুন, না হয় বাড়ি ছাড়ুন। আমি হাত জোর করে বলছি, আপনি আর 10টা দিন সময় দিন, আপনার টাকা আমরা শোধ করে দেব। এইরকম ভাবে বলো না, তোমাকে এইরকম ভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আর তুমি যখন বলছো তখন নয় তোমার মুখের দিকে তাকিয়ে আরো 10টা দিন সময় দিলাম। আপনি সত্যি বলছেন ভাই? হ্যাঁ সত্যি, তবে মনে রেখো 10 দিন, আর তার একদিন যদি বেশি হয়ে যায় তার ফল কিন্তু ভালো হবে না। তবে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আসি তো, আমার সোনাটা।
নাসরিন, নাসরিন। তুমি এসেছো, দাঁড়াও। এই নাও গামছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আচ্ছা খোকা, মালিকের সাথে কিছু কথা হয়েছে? কথা? কি কথার ব্যাপারে বলছো? ওই যে তুই বলেছিলিস না তোর মালিক নাকি তোকে 20,000 টাকা ধার দেওয়ার কথা বলেছিল। ও এই কথা। মালিক বলেছেন সামনেকার কাজটা মিটে যাক, তারপর দেবেন। কিন্তু হঠাৎ করে টাকার কথা জিজ্ঞেস করলে কেন? আর এসে থেকেই দেখছি তোমাদের মনটাও খারাপ। কিছু কি হয়েছে? আসলে আজ ঘর মালিক রাকেশ এসেছিল আর বলে গিয়েছে 10 দিনের মধ্যে টাকা না দিতে পারলে আমরা যেন বাড়ি ছেড়ে চলে যাই। 10 দিন? হ্যাঁ রে খোকা, 10 দিন। ঠিক আছে, তোমরা এই নিয়ে চিন্তা করো না। আমি মালিকের সাথে কথা বলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। তাই কর বাবা, না হলে যে শেষ আশ্রয়টাও হারাতে হবে। আমার খাওয়া শেষ, তুমি এগুলো গুছিয়ে রাখো। আমি গিয়ে একটু আরাম করি, কাল সকাল সকাল আবার মাঠে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা নাসরিন, আমাদের এই অভাবের সংসারে তোমার নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হয় বলো? মোটেই না, তোমাকে এই সমস্ত কথা কে বলেছে? আর তাছাড়াও তুমি এমন ভাব করছো যেন আমি কোনো রাজপ্রাসাদ থেকে এসেছি। আমিও না তোমার মতো এরকম করে ঘরে থেকে এসেছি, বুঝলে মশাই? তাই বুঝি? তবু যেন ভয় হয়, মনে হয় এই যেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ছেড়ে চলে যাব? আচ্ছা বেশ, মেনে নিলাম যে তোমায় ছেড়ে চলে যাব, কিন্তু কি কারণে যাব সেটা তো বলো। কি কারণে আবার? এখনকার স্বামীরা তো স্ত্রীদের চাহিদা মেটাতে পারছে না বলেই তো চলে যাচ্ছে। আর আমি তোমাদের চাহিদা তো দূরের কথা, ঠিক মতো তোমাকে ভাত আর কাপড় দিতেই পারি না। ওইসব কিছু দরকারও আমার নেই, শুধু সবসময় আমাকে এরকম ভাবে ভালোবেসো, তাহলেই হবে। আরে মুকলেশ, গাছতলায় বসে ওটা সুরজ না? হ্যাঁ জমিদার সাহেব। ওর সাথে একটা মেয়ে মানুষ আছে দেখছি, চল তো গিয়ে দেখি। আরে মালিক, আপনি? হ্যাঁ আমি। কেন, আমি কি এখানে এসে তোদেরকে অসুবিধায় ফেললাম? না না, এ কি বলছেন? আসলে ও আমার জন্য খাবার নিয়ে এসেছিল তো তাই। তা না হয় বুঝলাম, কিন্তু তুই একা যে, সুপিয়ান আসেনি? আসলে ওর মায়ের খুব শরীর খারাপ তো, তাই ওর মাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছে, সেই জন্য আসতে পারেনি। ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে কাজ কামাই করে? এর জন্য একবারও মালিকের কাছ থেকে হুকুম নিয়েছে? দোষ নেবেন না, আসলে আমি বলতে চাইছি যে মানুষের শরীর খারাপের থেকে কি হুকুম নেওয়াটা বেশি জরুরি? চুপ কর ছোট লোকের বাচ্চা, মুখে মুখে আবার তর্ক করিস? মুকলেশ থাম না, এভাবে বলিস না। দেখছিস তো সামনে একটা বাচ্চা মেয়ে আছে, ও ভয় পাচ্ছে তো তোর কথায়। নাসরিন, তুমি এখন বাড়ি চলে যাও। আরে সুরজ, ওটা তোর বউ নাকি? হ্যাঁ। তোর কপালটা খুব ভালো যে তুই ওরকম একটা সুন্দরী মিষ্টি বউ পেয়েছিস। যা যা, ওর কথায় কিছু মনে করিস না, গিয়ে কাজ কর। জানিস তো রেজাউল, আজ অনেক বছর পর সুরজের বউকে দেখে আমার জানি না কেমন জানি মনের ভেতর আবার নতুন করে প্রেম জেগে উঠলো। তাই নাকি জমিদার সাহেব? আমি আপনার কথা বুঝে গেছি। বুড়ো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর এখন নাকি মনে রং জেগেছে। এ কি মা, আপনি গালে হাত দিয়ে বসে এখনো রান্না চাপাননি?
কি করে রান্না চাপাবো বৌমা? ঘরে তো এক মুঠো চালও নেই। আমি পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু চাল পাই কি দেখি। ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? আরে নাসরিন, তুমি এসো এসো বসো। আসলে ভাবি, আপনার কাছে আমি একটু দরকারের জন্য এসেছি। দরকার? কি দরকার বলো? আমাকে কিছু চাল ধার দেবেন? আপনার দেওয়ার বাড়ি ফিরলেই বাজার থেকে নিয়ে এসে আবার দিয়ে দেব। ও এই ব্যাপার, দেব না কেন? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। ভাবি, আপনার হাতের এই চুড়িগুলি বুঝি সোনার? হ্যাঁ, এই তো কয়দিন হলো বানিয়েছি। ভালো হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। চিন্তা করো না, আমি সুরজকে বলবো তোমাকেও যেন এরকম একজোড়া সোনার চুড়ি বানিয়ে দেয়। বেশ, আমি তাহলে এখন আসি। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, কি বলবেন বলেন। আসলে কি বলতো, যেদিন থেকে সূর্যের বউটাকে দেখেছি না, সেদিন থেকে আমার আর কিছুই ভালো লাগছে না। না পারছি ঘুমাতে, না পারছি খেতে। মানে আমি কি বলতে চাচ্ছি তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ পেরেছি, কিন্তু আমি কি করতে পারি? আসলে তুই যদি আমার হয়ে সূর্যের বউর কাছে প্রস্তাবটা দিতিস তাহলে আমার খুব ভালো হতো। আমি তো তোকে অনেক ভালোবাসি, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না বল? আচ্ছা বেশ বেশ, আমি দেখছি। এই যে লক্ষ্মী ছেলে, এই জন্য তো তোকে আমি এত ভালোবাসি। আপনি আপনি এখানে? ইস, কি বউরে মাইরি, এ তো আমার জন্য। আপনি কি কিছু বলছেন? কই না তো, আসলে আমি তোমার কাছে জমিদার হয়ে একটা প্রস্তাব এনেছিলাম। প্রস্তাব? ঠিক বুঝলাম না। আসলে আমাদের জমিদার সাহেবের না তোমাকে খুব মনে ধরেছে, তাই তুমি যদি একটু মাঝে মধ্যে ওনার সাথে একটু দেখার কথাবার্তা বলতে, তাহলে উনি খুব খুশি হতেন। আপনি এসব কি বলছেন? আর আমার স্বামী আছে, আর আমার সংসারও আছে। এইসব বলা তো দূরের কথা, কানে শোনাও পাপ। আপনি এখান থেকে চলে যান। আমি চলে যাব, কিন্তু গিয়ে কি বলবো? আপনি বলবেন যে আমি ওনার প্রস্তাবে না বলেছি। তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে তাহলে। কি হলো বৌমা? কে এসেছে? আসলে আপনার ছেলের খোঁজে এসেছিল, ও তো বাড়িতে নেই, তাই চলে গেল। ঠিক আছে, তুমি ভিতরে এসো। হ্যাঁ মা। ভাবি ভাবি, চাচি তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। কি রে সুফিয়ান, তোকে এরকম দেখাচ্ছে, কি হয়েছে? চাচি, আমি আর সুরজ বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই রাস্তার পিছন থেকে একটা গাড়ি এসে সুরজকে ধাক্কা মেরে চলে যায়। সবাই ওকে নিয়ে হসপিটালে গিয়েছে, আর আমি তোমাদের খবর দিতে এসেছি। এটা তুমি কি বলছো ভাই? সুরজ, সুরজ, বাইরে বেরিয়ে আয়। কি হলো, এখন চুপ করে কেন? খুব তো 10 দিন সময় নিয়েছিলে, এবার টাকা ফেলো, নইলে বাড়ি ছাড়ো। আসলে ভাই, আপনি তো সবই জানেন। হঠাৎ করে আমার ছেলেটার কোথায় থেকে কি হয়ে গেল। এই মুহূর্তে আপনার টাকাটা কিভাবে দেব বলেন? কেন, এই কথাটা আগে মনে ছিল না? বেশ ভালো, টাকা দিতে পারবে না তো আমার বাড়ি ছেড়ে দাও।
না ভাই, আপনি এইভাবে বলবেন না। এই মুহূর্তে বাড়ি ছেড়ে দিলে আমি আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? তুমি কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? এই শাহিন, ঘরের জিনিসপত্র সব বাইরে ফেলে দে। দয়া করে বলছি, আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করেন। অনেক বুঝেছি, এর থেকে বেশি বুঝতে গেলে এবার আমাকে বাটি হাতে করে রাস্তায় বসতে হবে। দাঁড়াও, এসব কি হচ্ছে? কি হচ্ছে? 9 মাসের ভাড়া বাকি আছে, একটা টাকাও দেয়নি। তার উপর দিনের পর দিন সময় নিয়েই চলেছে। তাই বলে আপনি একটা পরিবারের সাথে এরকম ব্যবহার করবেন? হ্যাঁ করব। অতই যদি তোমার গায়ে বাঁধে তাহলে ওর হয়ে টাকাটা তুমিই দাও না বাপু। দরকার হয় তাই দেব। কত টাকা পান বলেন তো? 9,000 টাকা। এইসব আপনি কি বলছেন? এত টাকা আপনি দেবেন? হ্যাঁ দেব। আপনারা তো ভুলে যাচ্ছেন, আজ না হয় সুরজের এই অবস্থা, কিন্তু একসময় সুরজ তো আমার বন্ধু ছিল। তাই একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারি। চল শাহিন। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, তুমি যা করলে আমাদের জন্য। তোমার এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না বাবা। এইভাবে বলবেন না, আমি তো আপনার ছেলের মতোই। বলেন। বেশ বাবা, এবার একটু ভিতরে চলো, সুরজের সাথে দেখা করবে। আজ থাক, আমি না হয় ও বেলায় এসে একবার সুরজের সাথে দেখা করে যাব। এখন আবার আমাকে জমিদারের কাছে যেতে হবে। ওনার হুকুম অমান্য করা মানে বুঝতেই পারছেন। বেশ বাবা, তাহলে সাবধানে যাও। আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। নাসরিন ভাবি, নাসরিন ভাবি। তুমি বলা নেই কওয়া নেই হঠাৎ করে চলে এলে? আসলে বাজারে গিয়েছিলাম তো, তাই ভাবলাম সুরজের জন্য একটু ফল কিনে নিয়ে যাই, তাই চলে আসলাম। আহ মা, আপনি ওকে এভাবে বলছেন কেন? ও তো আপনার ছেলের ভালোর কথা ভেবেই এসেছে। বলেন। জানি না বাপু, এতবার নিষেধ করা সত্ত্বেও কার ভালো ভেবে আসে। তুমি ওনার কথায় কিছু মনে করো না। জানি না কি হয়েছে, আজকাল একটু বেশি খ্যাসখ্যাস করে। না না, আমি কিছু মনে করিনি। তোমার জন্য এইটুকু সহ্য করাই যায়। আরে চাচি, আপনি কাজ করছেন যে? বৌমা নেই বাড়িতে? ও একটু দরকারি কাজের জন্য বাইরে বেরিয়েছে। দরকারি কাজের জন্য? জানি না বাপু, মেয়ে মানুষের রোজ রোজ পার্কে, রেস্টুরেন্টে, সিনেমা হলে কি এত দরকারি কাজ থাকে? মানে এইসব তুমি কি বলছো? আমি বলছি না তো, পাড়ার লোক সব বলা কওয়া করে, তাদের থেকেই শোনা। দেখুন চাচি, আপনার ছেলে এখন অসুস্থ, তাই বলছি এত ঘন ঘন বাইরের লোককে বাড়িতে আসতে দেবেন না। বলা তো যায় না কোথায় থেকে কি হয়। আপনি আবার আমার কথায় কিছু মনে করেন না। আসলে এক জায়গায় থাকি তো, তাই ভাবলাম একটু সাবধান করে দিই। বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তুমি যে এত টাকা আমাদের পিছনে খরচ করো, এত টাকা তুমি কোথায় পাও? এইসব টাকা তো জমিদার সাহেবের। জমিদার সাহেব? জমিদার সাহেব তোমাকে এত টাকা দেয়? ভাবলে কি করে যে ওই কিপ্টে জমিদার শুধু শুধু আমাকে এত টাকা দেবে? ও তো এইসব টাকা তোমার জন্যই দেয়। আমার জন্য? মানে? ওই বুড়ো জমিদার তো তোমাকে বিয়ে করার জন্য আমার হাত দিয়ে এত টাকা পাঠায়, যাতে তুমি পটে যাও। ও তো আর জানে না যে এখন এই গ্রামের সব থেকে সুন্দর পাখিটা আমার কাছে বন্দি। যা, তুমি যে কি বলো। সত্যি বলছি নাসরিন, এইভাবে আর কতদিন কাটাবো? তার থেকে ভালো চলো না আমরা বিয়ে করে নিই। এটা তুমি কি বলছো? আর তাছাড়াও এত তাড়াতাড়ি আমাদের বিয়ে করাটা ঠিক হবে না। এখন যেমন চলছে তেমন চলুক, পরে যখন পরিস্থিতি জটিল হবে তখন না ভেবে দেখা যাবে। বেশ, তোমার যা ইচ্ছা। বৌমা, তোমার কাছে কি 100 টাকা হবে? আজ সকাল থেকে কাশিটা
বেড়ে চলেছে। হ্যাঁ হবে, আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি। এই নিন। আচ্ছা বৌমা, এত দামি ফোন তো আমি তোমার কাছে আগে কখনো দেখিনি। এই ফোনটা তুমি কোথায় পেলে? হো, এই ফোনটা এটা তো মুকলেশ ভাই দিয়েছে। মুকলেশ? হ্যাঁ, আসলে কি বলেন তো, আপনার ছেলে তো সারাদিন ঘরে একা একা বসে থাকে, তাই যাতে ওর সময়টা ভালোভাবে কাটে সেই জন্য এই ফোনটা পাঠিয়েছি। দেখো বৌমা, ওই ছেলেটা আমাদের বাড়ি আসে বলে পাড়ার লোকে অনেকে অনেক কিছু বলে, তাই বলছি ও না আসলেই ভালো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। হ্যাঁ সোনা, বলো। কি করছো সোনা? আমার আবার কি কাজ, সারাদিন বাড়ির আর এই বাড়ির মানুষগুলোর 5-4 মাস খাটতে খাটতে দিন চলে যাচ্ছে। আহারে আমার সোনাটা, চলো তোমাকে একদিন রেস্ট দেওয়ার জন্য কোথাও দুজনে মিলে ঘুরে আসি। সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি। ঠিক আছে তাহলে। এই তো মা, এই নিন, এটা আপনার জন্য। এটা আপনি কি করলেন? আপনার জন্য কত ভালোবেসে নিয়ে আসলাম, আর আপনি ফেলে দিলেন? হ্যাঁ ফেলে দিলাম, কারণ ওটার কোনো প্রয়োজন আমার নেই। প্রয়োজন নেই মানে? প্রয়োজন নেই মানে প্রয়োজন নেই। আর বৌমা, তোমাকে না আমি কতবার বলেছি তুমি ওই ছেলেটার সাথে মেলামেশা করবে না, আর ও যেন আমাদের বাড়ি না আসে। আসবে না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সম্পর্কে কথা বলছেন। আর এতদিন এই মানুষটার জন্যই এখনো দুবেলা দুমুঠো অন্য কপালে জোটে। আপনার ছেলের ডাক্তার খরচা চলে, নইলে এতদিন সবাইকে না খেয়ে মরতে হতো, বুঝলেন? তুমি বুঝতে পারছো না বৌমা, ও আমাদের বাড়ি আসে বলে পাড়ার লোকে নানা রকম কথা বলে, খারাপ ভাষা দেয়। দেখুন, পাড়ার লোকে কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। পাড়ার লোকে আমাকে খেতে দেয়। পাড়ার লোক দেখ বা না দেখ, প্রয়োজনে আমি ভিক্ষা করে এনে আমার ছেলে চিকিৎসা করাবো, তবু ওর টাকা আর নেব না। এটা আপনি কি বলছেন? আমি তো আপনার ছেলের মতোই। খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। তোমার জন্য আমাদের অনেক সম্মান হারিয়েছে। আর না, আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়ির সীমানায় না দেখি, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যালো, কি খবর? তুমি ঠিকমতো ফোন করছো না, আমার সাথে দেখাও করছো না। কি করে দেখা করব বলো? যেভাবে আমার শাশুড়ি আমার উপর কড়া নজর রেখেছে। দেখো, আমি অত কথা শুনতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। এবার তুমি ভাবো তুমি কি করে ওই গন্ডি পার হয়ে আসবে। আমি ঠিক বুঝতে পারছি না, তোমার মাথায় যদি কোনো প্ল্যান থাকে তাহলে আমাকে বলো। বেশ, তাহলে শোনো। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, আমি ঠিক চলে আসব। এবার ফোনটা রাখি, না হলে আবার আমার শাশুড়ি চলে আসবে। মা, এই নিন, এই গরম গরম দুধটা
খেয়ে নিন, তাহলে দেখবেন আপনার গলার ব্যথাটা ভালো হয়ে যাবে। না না বৌমা, আমি খাবো না, ওটা বরং তুমিই খেয়ে নাও। সারাদিন তোমার ওপরেও তো কম ধকল যায় না বলো। এটা আপনি কি বলছেন মা? রোজ তো আমিই খাই, আজকের দিনটা না হয় আপনিই খান। বেশ, এত করে যখন বলছো তখন দাও। বেশ বৌমা, তাহলে তুমি সুরজের ওষুধটা ঠিক মতো খাইয়ে দিও। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। ঠিক আছে মা। কাজ হয়ে গেছে, ওষুধের অ্যাকশন লেগে গেছে। দুজনেরই? না না, শুধু আমার শাশুড়ি মায়ের। আর সুরজকে আবার কি ডোজ দেব? ডোজ ছাড়াই অ্যাকশন। আর সারাদিন তো মরা কাঠ হয়ে পড়েই থাকে, একটা জড় বস্তু আর একজনের মৃত মানুষ। আর ওর মধ্যে কি পার্থক্য আছে বলো তো, যে শুধু শুধু আমি ওকে ঘুমের ওষুধ খাওয়াবো? বেশ, তাহলে আমি তোমার বাড়ির সামনে অপেক্ষা করছি, তুমি চলে এসো। পারলে আমায় ক্ষমা করো সুরজ। আসলে কি বলো তো, তোমাকে বিয়ে করে আমি অনেক অভাব সহ্য করেছি, তবু মনে মনে একটা আশা ছিল হয়তো কোনোদিন তুমি আমাদের অভাব মুক্ত করবে। কিন্তু দেখো ভাগ্যের কি খেলা, অভাব মুক্ত তো দূরে থাকলো, তুমি নিজে আরো অভাব সৃষ্টি করলে। কিন্তু তবুও সবকিছু ভালোই চলছিল, কিন্তু তোমার মায়ের আর সহ্য নিল না। কি করব বলো, তোমাদের জন্য তো আর আমি আমার জীবনটা বলি দিতে পারি না। তাই অনেক ভেবে দেখলাম এখানে বসে তোমার মায়ের সাথে ভিক্ষা করার থেকে মুকলেসের হাত ধরা অনেক ভালো। তাই আমি চলে যাচ্ছি, ভালো থেকো। চলে এসেছো? তাড়াতাড়ি চলো, কেউ দেখেনি তো? না দেখেনি। বেশ, তবে চলো।